বেরঙের গল্প। দাদান, দাদান। আরে অভিবাবু, তুমি এখনো এখানে? ঘুমোওনি? দাদান, ডিনারের পর তুমি ভূতের গল্প বলবে বলে প্রমিস করেছিলে। নো মাই চাইল্ড, কাল তোমার সকালে স্কুল আছে যে। কাল তো স্যাটারডে, স্কুল ছুটি, তাই আমি আজই ভূতের স্টোরিটা শুনবো। ও রাইট রাইট, বলছি বলছি। তবে যে গল্পটা আজ তোমায় শোনাবো সেটা কিন্তু রিয়েল ঘটনা। কাউকে আমি এই ঘটনাটা কোনোদিন বলিনি, কিন্তু আজ আমি আমার এই লিটল বয়কে এই ঘটনাটা শোনাবো। তার মানে তোমার লাইফে এই ঘটনাটা সত্যি সত্যি ঘটেছিল দাদান? একদম, এই ঘটনাটা সত্যি একটা ঘটনা। শোনো তবে, তখন আমি এলাহাবাদ কোর্টে ব্যারিস্টারি করছি। খুব জটিল জটিল সমস্ত কেস আসতো আমার কাছে। আমার প্রশ্নের সামনে দাঁড়ানোর সাহস কারোর ছিল না। বিপক্ষের উকিলরাও আমার নাম শুনলেই খুব ভয় পেত। আমার প্রশ্নের ঠেলায় সাক্ষীরাও সব সত্যি কথা বলতো। কিন্তু দাদান, ভূতের গল্প বলো। ভূত আছে দাদান, ভূত আছে। ব্যাকগ্রাউন্ডটা না জানলে গল্পটা বুঝবে কি করে? একটু ধৈর্য ধরো, শোনো, ভালো লাগবে তোমার। আচ্ছা দাদান, বলো বলো, আমি শুনবো। কথায় কথায় একদিন আমার মক্কেল একটা পুরনো অস্টিন গাড়ির খোঁজ দিল। মালিক খুব সস্তায় গাড়িটা বিক্রি করবে জানালো। আর তুমি তো জানোই আমার পুরনো গাড়ির খুব শখ, আমি খুবই ভালোবাসি। আমি খুব জানি এইসব ভিনটেজ কার তুমি খুব ভালোবাসো। সেই জন্যেই সেই মক্কেল বলার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম। তখনই ওই গাড়িটা কিনে নিলে? পরদিনই ওই মক্কেল ওই পুরনো গাড়িটা নিয়ে হাজির। দেখে তো আমার চোখ একদম জুড়িয়ে গেল। এত সুন্দর গাড়িটা, যে কি বলবো তোমাকে। ভেরি নাইস, ভেরি নাইস। এই গাড়ি এত সস্তায় বিক্রি করছে? আসলে এই গাড়িটা ওনারও খুব প্রিয় ছিল। কিছুটা বাধ্য হয়ে উনি এই গাড়িটা বিক্রি করছেন, বুঝলেন। ওনার একমাত্র ছেলে বিদেশে থাকেন, উনি সব বিক্রি করে ছেলের কাছে চলে যাচ্ছেন। তবে উনি চান গাড়িটা এমন কেউ কিনুক যে গাড়িটার মর্ম বুঝবে, যত্ন করবে। দামটা বড় নয় ওনার কাছে। অপূর্ব, এই তো মেঘনা চাইতেই জল। মিস্টার চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আমার বহুদিনের শখ ছিল এরকম একটা গাড়ি কেনার, এতদিনে সেটা পূর্ণ হলো। আপনার হাতে এটা চাবি দিতে পেরে আমিও নিশ্চিন্ত। আজ থেকে এই গাড়ি আপনার। গাড়ি কিনে খুবই আনন্দ হচ্ছিল। ভাবলাম লং ড্রাইভে বেরিয়ে পড়ি। যেমন ভাবা তেমনি কাজ। গাড়িটা চালিয়ে শহর ছাড়িয়ে অনেক অনেক দূরে চলে গেলাম। অনেক রাত হবার পর বাড়ির রাস্তাটা ধরলাম। না 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 দাদান, ইটস চিটিং। আমি খেলবো না তোমার সাথে। কিন্তু দাদু ভাই, হলোটা কি? আমি কি অন্যায় করলাম যে তুমি আমার সাথে খেলা ছেড়ে দিতে চাও? তোমার কথা ছিল ভূতের গল্প শোনানোর, কিন্তু ভূতটা তো এখনো এলোই না। তুমি তো শুধু গাড়ির গল্পই বলছো দাদান। আমি কিন্তু খেলবো না। আহা দাদু ভাই, একটু ধৈর্য ধরে শোনোই না। বেশ রাত হলেও আমি বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালিয়ে ফিরছিলাম। ভাবছিলাম বন্ধুরা গাড়িটা দেখলে বেশ অবাক হয়ে যাবে। শহরের সবাই দেখবে একমাত্র বিমল বসুরই এই অস্টিন গাড়ি আছে। আর কোর্টের লোকেরা ভাববে ব্যারিস্টার বিমল বসুর পক্ষেই সম্ভব এমন একটা গাড়ি কেনা। এইসব ভাবছি আর মনের আনন্দে গাড়ি চালাচ্ছি। হঠাৎ লুকিং গ্লাসে চোখ পড়তেই দেখি, আশ্চর্য, কেউ তো নেই পেছনে। মনে হলো কেউ একজন বসে আছেন পেছনের সিটে। না না, মনে হচ্ছে চোখের ভুল। আসলে অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি তো, আর রাতও অনেক হয়েছে, তাই হয়তো ক্লান্তিতে চোখের ভ্রম লেগেছে। চোখের কোনো ভ্রম নয় ব্যারিস্টার সাহেব, এটাই সত্যি। আপনি আপনি কে? এই চলন্ত গাড়িতে আপনি কিভাবে উঠলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে বিখ্যাত ব্যারিস্টার বিমল বসুও ভয় পায় দেখছি। তা একটু পেয়েছি, আর সেটাই তো স্বাভাবিক।
চলন্ত গাড়িতে হঠাৎ আপনার উদয় হওয়াটা অস্বাভাবিক নয় কি? আপনি যেই হন না কেন, আপনি নামুন, নামুন আমার গাড়ি থেকে। অন্যের গাড়িতে জোর করে ওঠা একটা ক্রাইমের পর্যায়ে পড়ে, আপনি জানেন? এই গাড়িটা আমার। তা হয়তো ছিল, আজ থেকে গাড়িটা আমার। 30,000 টাকায় গাড়িটা আমি মিস্টার চৌধুরীর কাছ থেকে কিনেছি, তাই গাড়িটার মালিক এখন আমি। কিছুতেই নয়, এই গাড়ি আমি বিক্রি করিনি, তাই এই গাড়ির মালিক আমি ছিলাম আর আমিই থাকবো। এর মানেটা কি? মাথা খারাপ নাকি আপনার? আর ঝামেলা না বাড়িয়ে নেমে পড়ুন তো দেখি। আমার মাথা পুরোপুরি ঠিক আছে। আপনি প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করেন না আমি জানি। গাড়িটা যে আমি বিক্রি করিনি তার প্রমাণ আছে আমার কাছে। প্রাণের থেকেও প্রিয় এই গাড়িটা হাতছাড়া করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারবো না। মানে? থেমে রইলেন কেন? চলুন, যেতে যেতেই সব বলবো আপনাকে। আচ্ছা বেশ, তাই হবে। ঠিক আছে, বলুন। আচ্ছা, তার আগে আপনার পরিচয়টা জানতে পারি কি? সোনপুর স্টেটের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। আমি ছিলাম সেখানকার জমিদার রাজা সূর্যকান্ত রায়চৌধুরী। সবাই আমাকে রাজাবাবু বলত। এখন তো সোনপুর একটা শহর, কিন্তু আপনি আপনি ছিলেন মানে? আপনি কি এখন তবে বেঁচে নেই? আপনাদের কথায় আমি এখন ভূত। কি ব্যারিস্টার বাবু, ভয় পেয়ে গেলেন নাকি? ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনি নির্ভয়ে গাড়ি চালান। বাড়ি যেতে যেতে সব আমি বলছি। সত্যি? হ্যাঁ সত্যি, আপনার কোনো ক্ষতি আমি করব না। চলুন চলুন চলুন। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আবার বিয়ে করে, কিন্তু সৎ মা কোনোদিনই আমাকে ভালোভাবে মেনে নেয়। সৎ ভাইকে মা বিলেতে পাঠায় লেখাপড়ার জন্য। সেই ভাই ফিরে এসে আমার পুরো মহলটাই দখল করলো। পুরনো আমলের বিশ্বস্ত কর্মচারী চাকর বাকরদের তাড়াতে শুরু করলো। বাড়ির সমস্ত মূল্যবান জিনিসপত্র এক এক করে সরাতে শুরু করলো। এসব এসব আমি কি শুনছি? এত মূল্যবান বই পত্র দ্রব্য সামগ্রী তুই সরিয়ে ফেলতে বলেছিস? এটা কিন্তু তুই ঠিক করছিস না। একদম ঠিক করছি। এইসব বস্তা পচা বইপত্র দিয়ে ঘরটা আবর্জনা করে রাখার কোনো মানেই হয় না। আমি এটা প্লে রুম বানাবো, এখানে খেলা হবে, আড্ডা হবে। তুই বোধহয় ভুলে গেছিস আমি, অর্থাৎ এখানকার রাজাবাবু এখনো বেঁচে আছি। ডান দিকে ডান দিকে ডান দিকে। এদিকে এদিকে কোথায় যাচ্ছি আমরা? কোথায় আবার? বাড়ি যাচ্ছি। এদিকে তো আমার বাড়ি নয়। তোমার বাড়ি নয়, আমার বাড়ি যাচ্ছি। এটাই সেই সোনপুরা এস্টেটের রাজমহল। আচ্ছা, এই বাড়িতেই আপনি থাকতেন? থাকার হলো কই? সৎ মা আর ভাই মিলে চক্রান্ত করে আমাকে মেরে ফেললো। কি মেরে ফেললো? হ্যাঁ মেরে ফেললো। আমি বেড়াতে ভালোবাসতাম। প্রায় রোজই আমার এই অস্টিন গাড়িটা নিয়ে এদিক ওদিক বেরিয়ে পড়তাম। সেই রকমই একদিন বিকেলে এই অস্টিনটা নিয়ে আমি বেরিয়েছিলাম ঘুরতে। কি সাংঘাতিক! ব্রেকটার কি হলো? দাদান, তারপর তারপর কি হলো? দাদু ভাই, মন দিয়ে শোনো। তারপর এখন দেখছি গাড়িটাকে এরা উদ্ধার করলেও আমাকে উদ্ধার করার কোনো চেষ্টাই করেনি। আপনি তাহলে এখন কি চাইছেন? বিচার। কি বিচার? আমার খুনিদের বিচার। আমার খুনিদের বিচার না হলে যে আমি মরেও শান্তি পাবো না। তার জন্য আমি কি করতে পারি? একমাত্র আপনিই তো পারবেন আমাকে সুবিচার পাইয়ে দিতে, আমার হত্যাকারীকে শাস্তি দিতে। আপনার মতো ডাক সাইটে ব্যারিস্টার ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। রিস্কটা নিন, আপনার উপযুক্ত পারিশ্রমিক আপনি পাবেন।
একদিনে এত কাণ্ড হয়ে গেল। হ্যাঁ, এরকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। আচ্ছা, আপনি যার কাছ থেকে গাড়িটা এনেছিলেন তাকে পাওয়া যাবে? সেখানেই তো মুশকিল। উনি তো কাল রাতেই বিদেশ চলে গেলেন। বলছিলাম না, উনি বিদেশে চলে যাবেন ছেলের কাছে। আর আমিও তো দরকার নেই ভেবে ওনার ফোন নাম্বারটা রাখিনি। এমন ঘটনা যে ঘটবে সেটা কে জানতো? যদি আপত্তি না থাকে তাহলে আপনি কি আমায় একটু সাহায্য করবেন? নিশ্চয়ই করবো, এ তো আমার সৌভাগ্য। এই গাড়িটার পুরো ডিটেলস আমার চাই। যার কাছ থেকে আমি এই গাড়িটা কিনেছিলাম তার আগে কে কে এই গাড়ির মালিক ছিল তার একটু খোঁজ নিন তো। গাড়ির লাইসেন্স অফিসে গেলে আপনি সব খোঁজ পেয়ে যাবেন আশা করি। এই ডিটেলসটাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এটা এমন কোনো জটিল কাজ নয় স্যার। এর আগে কাদের নামে লাইসেন্স বেরিয়েছিল সেই ডিটেলস বার করতে আমার কোনো অসুবিধেই হবে না। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শেষে কিনা আমি ভূত মক্কেলও পেলাম। কি ব্যারিস্টার সাহেব, ভুলে গেলেন আমি যে রোজ বিকেল বেলা বেড়াতে যেতাম বলেছিলাম? নাকি ভয় পেলে তুমি? না না, ভয় পাবো কেন? চলুন। ব্যারিস্টার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে সিরিয়াসলি কেসটাকে নিয়েছেন সেজন্য আমি খুব খুশি। শুধু ধন্যবাদ নয়, আপনার হেল্প আমার দরকার। আমার থেকে সব রকম সাহায্য আপনি পাবেন। আমি কিন্তু গল্পের ভূতের মতো ম্যাজিক ট্যাজিক জানি না। যদি জানতাম তাহলে আপনাকে কেসটা লড়তে বলতাম না। আমি ওদের নিজেই শাস্তি দিতে পারতাম। পারিনি বলেই আমি শান্তি পাচ্ছি না। আরে না না, সেরকম কিছু করতে হবে না। শুধু আদালতে আপনার ভাইকে তুললে আপনাকে সাক্ষী দিতে হবে। তা কি করে হয়? এই সোনপুরার সবাই জানে 15 বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় আমি মারা গেছি। খবরের কাগজেও বেরিয়েছিল। এই নিয়ে তখন বেশ শোরগোলও পড়েছিল। গাড়িটা উদ্ধার হলেও আপনার দেহটা কিন্তু উদ্ধার হয়। উদ্ধার হবে কি করে? আমার ভাই তখন টাকা দিয়ে তদন্ত বন্ধ করে দিয়েছিল। সেটাই তো মস্ত পয়েন্ট। আপনি ভাসতে ভাসতে অনেক দূরে অন্য জায়গায় পাড়ে গিয়ে ঠেকেছিলেন আর লোকজন আপনাকে উদ্ধার করে। এতদিন আত্মগোপন করে এখন এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আমি সব বুঝে গেছি। আমি আপনাকে কেসটা লড়তে বলে একটু ভুল করিনি, তার প্রমাণ পেলাম। আমার কিন্তু আপনার সৎ ভাইয়ের নাম এবং ঠিকানাটা লাগবে। সে তো এখন বিখ্যাত লোক, আপনিও চিনবেন। বিজনেসম্যান চন্দ্রকান্ত রায়চৌধুরীকে কে না চেনে? চন্দ্রকান্ত রায়চৌধুরী? সে তো খুব বড় ব্যবসায়ী। হ্যাঁ, আমার অত সাধের মহলটা বিক্রি করে কলকাতায় গিয়ে সে বড় ব্যবসা ফেঁদেছে। আর আমার অবর্তমানে আমার সব সম্পত্তি দখল করেছে। দাদান, তোমরা দুজনে ভালো বন্ধু হয়ে গেলে। হ্যাঁ, তা বলতে পারো। গল্পটা শুনতে কিন্তু দারুণ লাগছে দাদান। গল্প নয় দাদু ভাই, এটা আমার জীবনের ঘটনা। তারপর সব তথ্য জোগাড় করে চন্দ্রকান্তের নামে একটা আইনি চিঠি দিলাম। কোর্টে মামলা করতেই শুরু হলো সোনাপুরা এস্টেটের জমিদার রাজা সূর্যকান্ত রায়চৌধুরীর মৃত্যুর রহস্যের মামলা। অর্ডার, অর্ডার। ইউ মে প্রসিড মিস্টার বোস। থ্যাংক ইউ মাই লর্ড। আমি জানি সোনপুরা এস্টেটের জমিদার সূর্যকান্ত রায়চৌধুরী গাড়ি দুর্ঘটনায় মারা যান, যদিও এই মৃত্যু নিয়ে রহস্য আছে। ইয়োর অনার, এই ব্যাপারে আমার আপত্তি আছে। দাদা 15 বছর আগে মারা গিয়েছেন এবং সেটা একটা অ্যাক্সিডেন্ট, এবং এত বছর পরে এই নিয়ে নতুন করে মামলার কি দরকার? দরকার আছে কিনা সেটা আমাদের দেখতে দিন মিস্টার রায়চৌধুরী। অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা তো কেউ অস্বীকার করছে না। সেটা নিছক দুর্ঘটনা নাকি ইচ্ছে করে ঘটানো হয়েছিল সেটা তো এখনো রহস্যই। আর সেই রহস্যের সব উত্তর খোঁজার জন্যই আপনাকে এখানে হাজির করা হয়েছে। এখন আপনি যদি সব খুলে বলেন তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। এখানে রহস্যের কি আছে সেটাই তো বুঝতে পারছি না। দাদার গাড়ির ব্রেক ঠিক ছিল না, সেদিন বেড়াতে বেরিয়ে দাদা গাড়ি শুদ্ধ খাদে পড়ে যায়। হ্যাঁ, তারপর আপনার দাদার অস্টিন গাড়িটাই শুধু পাওয়া যায়, দেহ আর পাওয়া গেল না, তাই না? হ্যাঁ, মানে তখন অনেক খোঁজ হয়েছিল। অত গভীর খাদ, নিচে অত বড় নদী, স্রোতের টানে কোথাও ভেসে গেছিল। ভালো কথা, ভালো কথা। কিন্তু একটা কথা বলুন তো, আপনি শিওর হচ্ছেন কিভাবে যে গাড়ির
ব্রেক ফেল করেছিল? গাড়ি তো আপনার দাদা চালাতেন, ব্রেক যে খারাপ হয়েছিল উনি ছাড়া তো আর কারোর পক্ষে জানা সম্ভব নয় সেটা। আহা, উনি একটা সহজ ব্যাপারকে অযথা জটিল করছেন জজ সাহেব। দাদার গাড়ি যে ব্রেক ফেল করেছে সেটা তো পুলিশ রিপোর্টেই আছে। আর তাছাড়া গাড়িটা উদ্ধার করে পুলিশ, আর তারাই সব পরীক্ষা করেছিল। তখনই দেখা গিয়েছিল যে গাড়িটার ব্রেকটা কাটা। এখানে কোথায় অসঙ্গতি আছে সেটা তো আমার মাথায় ঢুকছে না জজ সাহেব। একদমই ঠিক মাই লর্ড, কিন্তু আমার বিশ্বাস ব্রেকটা ইচ্ছে করে কাটা হয়েছিল, এবং সেটা করা হয়েছিল রাজা সূর্যকান্ত রায়চৌধুরীকে হত্যা করবার জন্য। এটা একটা ষড়যন্ত্র, এটা একটা চক্রান্ত। আই অবজেক্ট ইওর অনার। উনি কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র অনুমানের ভিত্তিতে আমাকে অপদস্থ করছেন, আমাকে অপরাধী বানাতে চাইছেন। আমি ওনার বিরুদ্ধে মানহানির মামলা করব। ওহো, সেটা পরে হবে মিস্টার রায়চৌধুরী। ইওর অনার, পয়েন্ট টু বি নোটেড যে আমি ওনাকে একবারও বলিনি এই মৃত্যুর জন্য উনি দায়ী বা উনি ষড়যন্ত্রে লিপ্ত। শুধু বলেছি ব্রেকটা ইচ্ছে করে কেটে দেওয়া হয়েছিল। মাই লর্ড, আমাকে দোষী সাব্যস্ত করার জন্য উপযুক্ত প্রমাণ চাই, সাক্ষী চাই। কিন্তু 15 বছর আগের একটা দুর্ঘটনার সাক্ষী এখন কে দেবে? একমাত্র সাক্ষী তো আমার দাদা, যে আজ মৃত। কে বলল উনি মৃত? সূর্যকান্ত রায়চৌধুরী এখনো জীবিত, এবং উনিই আমার একমাত্র সাক্ষী। মাই লর্ড, আপনি অনুমতি দিলে এক্ষুনি আমি ওনাকে হাজির করতে পারি। আমি অনুমতি দিলাম। জয় রাজা বাবুর জয়, জয় রাজা বাবুর জয়, জয় রাজা বাবুর জয়। ইয়েস ইওর অনার, ব্যারিস্টার বিমল বসু যা বলেছেন সবটাই সত্যি। আমার গাড়ির ব্রেক কেটে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল, আর আমাকে হত্যার এই চক্রান্ত করেছিল আমারই সৎ ভাই এই চন্দ্রকান্ত। ওর একমাত্র উদ্দেশ্য ছিল আমার সম্পত্তি দখল করা। ওই সম্পত্তি বিক্রির টাকায় আজও এত বড় ব্যবসাদার। তোমার কাছে কোনো প্রমাণ আছে আমি এই চক্রান্ত করেছি? অবশ্যই আছে। রাজা বাবুর খাস চাকর হলেন লতিফ চাচা। আপনি ওনাকে ভয় দেখিয়ে কাজ করতে বাধ্য করেছিলেন। উনি আজ এখানে উপস্থিত আছেন। রাজা বাবুকে ওই খুন করেছে জজ সাহেব। আমাকে ভয় দেখিয়ে অনেক টাকা দিয়ে চুপ করিয়ে রেখেছিল এতদিন, কিন্তু এই অপরাধের বোঝা নিয়ে আমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব হচ্ছিল না। তাই উকিল বাবু যেদিন আমার কাছে আসেন আমি সব দোষ স্বীকার করে নি। রাজা বাবুকে এই চন্দ্রকান্তই খুন করেছে জজ সাহেব, এই চন্দ্রকান্তই খুন করেছে। সমস্ত তথ্য প্রমাণাদির ভিত্তিতে এই আদালত আসামি চন্দ্রকান্তকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিল। রাজা বাবু, মামলা তো মিটল, আপনার ভাইও উপযুক্ত শাস্তি পেল। আপনার কাজ এবার নিশ্চয়ই শেষ। আর একটা কাজ এখনো বাকি আছে। আপনি আমার এত বড় উপকার করলেন, আর আপনার পারিশ্রমিক না দিয়েই আমি চলে যাব। আপনাকে এই রাজাবাবু কি কথা দিয়েছিল সেটা নিশ্চয়ই মনে আছে? তা আছে বই কি। খুব অবাক হচ্ছেন তাই তো? খুঁত হয়ে আপনাকে কিভাবে পারিশ্রমিক দেব তাই ভেবে। তবে শুনুন, আজ থেকে এই গাড়িটা আপনার। আমার এই প্রিয় গাড়িটা আমি আপনার হাতে তুলে দিলাম। আপনি আজ যে কাজ করেছেন তার জন্য এটাই আপনার উপযুক্ত পারিশ্রমিক। রাজা বাবু, রাজা বাবু, রাজা বাবু, রাজা বাবু, রাজা বাবু। দাদান, গাড়িটা এখন কোথায়? এই ঘটনার পর বছর 7 আমি গাড়িটা চালিয়েছিলাম দাদু ভাই। তারপর গাড়িটার ব্রেকটা সত্যিই খারাপ হয়ে গেল, সারাই আর করা গেল না, তাই কোম্পানিকে দিয়ে দিলাম। কিন্তু দাদান, তুমি যেমন বললে ঠিক ওই রকম একটা গাড়ি করে একটা রাজার পোশাক পরা লোককে আমি প্রায় রাতে আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে দেখেছি। কি তুমি ঠিক দেখেছো তো অভিবাবু? হ্যাঁ দাদান, আমি একদম ঠিক বলছি। আর আর ওই ভদ্রলোক আমায় হাত নেড়ে টাটাও করেছেন বেশ কয়েকবার। আচ্ছা, তা বেশ তো, বেশ তো। অভিবাবু,
পরের দিন যদি তুমি এইরকম গাড়ি দেখতে পাও তাহলে আমায় ডেকো, কেমন? আচ্ছা দাদান, আমি তোমায় মনে করে তক্ষুনি ডেকে আনবো। অভিবাবু, এখন তাহলে গুড বয়ের মতো শুয়ে পড়ো। দাদান, আমার যদি এইরকম ভূত বন্ধু হতো তাহলে কি মজা করতাম। শুনেছো ছেলের কথা? দাদান, আমিও বড় হয়ে তোমার মতো উকিল হব আর সব মানুষের সাহায্য করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে তো খুব ভালো বিষয়, কিন্তু অভিবাবু তার জন্য তো তোমায় এখন গিয়ে ঘুমোতে হবে আর মন দিয়ে পড়াশোনা করতে হবে। আচ্ছা দাদান, আমি না পরের দিন স্কুলে গিয়ে আমার সব বন্ধুদের বলবো যে তুমি কিভাবে ভূতের হয়ে কেস লড়ে জিতেছো। কিন্তু এটা কোন গাড়ির কথা বলে গেল অভিবাবু? কি ওর নিছক ছেলে মানুষই, নাকি নতুন কোনো রহস্য? রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।